ইসলামের প্রথম দিকে যখন মক্কায় মুসলিমে কিছু মানুষ এক আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, তখন কুরাইশদের অত্যাচারের সীমা ছাড়িয়ে গিয়েছিল। বেলাল, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু এর মতো দুর্বল সাহাবীদের উপর চলত নির্মম নির্যাতন। এই ঘোর সংকটে যখন মাতৃভূমি অসহনীয় হয়ে উঠল, তখন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিলেন। তিনি সাহাবীদের নির্দেশ দিলেন, তোমরা আবিসিনিয়ায় দিকে হিজরত করো। সেখানে এক নেফরাইন রাজা রাজত্ব করেন। তার রাজ্যে কারো উপর জুলুম হয় না। অজানা মরুভূমিতে আশ্রয় ও কুরাইশদের চক্রান্ত আল্লাহর নির্দেশ পালন করে সাহাবীরা গোপনে দলে দলে সমুদ্র পাড়ি দিলেন। তারা এক খ্রিস্টান রাজার রাজ্যে গিয়ে আশ্রয় নিলেন। এই হিজরত ছিল তাদের বিশ্বাসের এক চরম পরীক্ষা। কিন্তু কুরাইশরা ভয় পেল। তারা ভাবল, যদি মুসলিমরা সেখানে নিরাপদ ও শক্তিশালী হয়ে ওঠে তবে তাদের ক্ষমতা কমে যাবে। তাই তারা অত্যন্ত চতুর দুজন লোক, আমর ইবনে আস এবং আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়াহকে প্রচুর মূল্যবান উপহার সহ রাজার কাছে পাঠালো। দূতদের লক্ষ্য ছিল স্পষ্ট, রাজাকে খুশি করে মুসলিম শরণার্থীদেরকে ধরিয়ে দিয়ে মক্কায় ফিরিয়ে আনা। রাজা নাজ্জাশী এর দরবারে কুরাইশ দূতরা হাজির হলো। তারা রাজাকে উপহার দিয়ে বোঝানোর চেষ্টা করল যে এই শরণার্থীরা বিপজ্জনক এবং তাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করেছে। রাজা নাজ্জাশী ন্যায়পরায়ণ ছিলেন। তিনি মুসলিমদের বক্তব্য না শুনে কোনো সিদ্ধান্ত দিতে রাজি হলেন না। তিনি মুসলিমদের প্রতিনিধিকে ডেকে পাঠালেন। সাহাবীদের পক্ষ থেকে দাঁড়ালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু। রাজা জিজ্ঞেস করলেন, তোমার নতুন ধর্মটা কি, যা তোমাদের পূর্বপুরুষদের ধর্ম এবং আমাদের ধর্ম দুটো থেকেই ভিন্ন? জাফর রাদিয়াল্লাহুর সেই ঐতিহাসিক জবাব ছিল অত্যন্ত আবেগময় ও শক্তিশালী। হে মহারাজ, আমরা ছিলাম এক অজ্ঞ জাতি। আমরা মূর্তি পূজা করতাম, মৃতদেহ খেতাম, প্রতিবেশী ও আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করতাম, সবলরা দুর্বলদের উপর অত্যাচার করত। আল্লাহ আমাদের কাছে একজন রাসূলকে পাঠালেন, যার সততা ও আমানতদারি আমাদের জানা ছিল। তিনি আমাদের এক আল্লাহর ইবাদত করতে, সত্য কথা বলতে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখিয়েছেন। জাফর রাদিয়াল্লাহুর কথা শুনে নাজ্জাশী অত্যন্ত মুগ্ধ হলেন এবং জানতে চাইলেন, তিনি মানে তোমাদের নবী আল্লাহর কাছ থেকে যা এনেছে তার কিছু অংশ কি তোমরা আমাকে পড়ে শোনাতে পারো? জাফর রাদিয়াল্লাহু অত্যন্ত বিনয়ের সাথে কুরআনুল কারীমের সূরা মরিয়মের প্রথম অংশ তেলাওয়াত করলেন। সূরা মারিয়ামের সেই অংশে হযরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্ম কাহিনী বর্ণনা করা হয়েছিল এবং বাণী শুনে রাজা নাজ্জাশী এবং তার দরবারের পাদ্রীদের চোখে জল এসে গেল। নাজ্জাশী আবেগপ্রবলত হয়ে বললেন, আল্লাহর কসম, এই বাণী এবং ঈসা আলাইহিস সালামের আনিত বাণীর উৎস একই প্রদীপ থেকে এসেছে। নাজ্জাশী তৎক্ষণাৎ কুরাইশদের উপহার প্রত্যাখ্যান করলেন এবং তাদের বিতাড়িত করে দিলেন। তিনি ঘোষণা করলেন, এই লোকগুলো আমার রাজ্যে শান্তিতে থাকবে, তোমাদের হাতে এদের তুলে দেব না। এইভাবে একজন খ্রিস্টান রাজার ন্যায় বিচারের মাধ্যমে প্রথম মুসলিম শরণার্থীরা নিরাপদ আশ্রয় লাভ করলেন। পরবর্তীতে রাজা নাজ্জাশী গোপন ইসলাম গ্রহণ করলেন। তার মৃত্যুর খবর যখন মদিনায় পৌঁছালো, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে দূর থেকে তার জন্য গায়েবানা জানাজার নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ, যা ছিল তার প্রতি এক বিরল সম্মান। এই হলো তাওয়াক্কুলের শক্তি। আল্লাহর উপর ভরসা রাখলে তিনি এমনভাবে সাহায্য করেন যা আমাদের কল্পনার অতীত।